الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা সত্য ন্যায়কে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এ খুতবা বিতর্ক ও কোরআনের শিক্ষা। বিতর্ক ও কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, হে নবী, তুমি তোমার প্রভুর পথে মানুষকে ডাকো, মানুষকে আহ্বান করো। বিল হিকমতে, এই আহ্বান হতে হবে হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং ভালো ওয়াজ ও উপদেশের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যাদেরকে দাওয়াত দেবে এরা যদি তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চায়, তাহলে তুমি বিতর্ক এড়াবে না, বিতর্ক বাদ দেবে না। ওয়াজাদিলহুম, এই বিতর্ক তাদের সাথে করবে, বিল্লাতী হিয়া আহসান, সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাগুলো বললেন তা হচ্ছে এই আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের কেবলমাত্র সাধারণ উপদেশ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। অতএব আয়াত স্পষ্ট করে দিয়েছে যে যারা দ্বীন ও হকের পথে আছে তাদের জন্য একটি একান্ত অপরিহার্য কর্তব্য হচ্ছে বা ফরজ হচ্ছে যে তারা মানুষকে দ্বীনের পথে ডাকবে, মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে। এই আহ্বান করার ক্ষেত্রে আল্লাহর নবী স্পষ্ট করে তাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, তুমিও তোমার ইচ্ছা মতো ডাকতে পারো না, যেমনি খুশি তেমনি করেই মানুষকে ওয়াজ নসিহত করবে তা কিন্তু হবে না। আল্লাহর পথে ডাকার জন্য তুমি একটি নূতন পথ বেছে নেবে, আবিষ্কার করবে, তাও হবে না। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমত, হিকমতের মাধ্যমে ডাকতে হবে। আমাদের দেশের অনেক হুজুররা এই হিকমতের অর্থ করেন কৌশল, কৌশলে ডাকতে হবে, কৌশল করে তাদেরকে দ্বীনের পথে আনতে হবে। এই কৌশল আর হিকমত এক নয়। কৌশল হচ্ছে তাই, বাস্তব অবস্থা এক, আর সেই বাস্তব অবস্থার বিপরীত যে ইচ্ছা তা পৃথক। যেমন কোন একটি ভালো মানুষ তার মালামাল কোন ডাকাত ছিনতাই করতে চায়, যদি ওই লোকটাকে ছিনতাইকারী বলে যে এই রাস্তা দিয়ে যান, আসেন আমার সাথে, কিছু দূর যাওয়ার পর আপনার সব কিছু আমি কেড়ে নেব, তাহলে কিন্তু ওই লোক হুঁশিয়ার হয়ে যাবে, যাবে না। বরং ওই ছিনতাইকারী বা ডাকাতকে ওই লোকটির সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে। বলে, চাচা যাবেন কোথায়? বলে, খালিশপুর। বলে, ও পথ ধরেছেন কেন? যেমন দূর তেমন রাস্তাও ভালো না, এই রাস্তাটা ভালো, আমি যাচ্ছি, যদি আপনি চান তো আমার সাথে আসেন। বলে, বাবা এইটা খুব ভালো পথ। বলে, হ্যাঁ। এই কিছু দূর যাওয়ার পরই ডাকাত ছিনতাইকারী তার কাজটা করে নেবে। তো এই ডাকাত ছিনতাইকারী ওই ভালো মানুষটিকে, ভদ্রলোকটিকে ডেকেছে, তার উদ্দেশ্য খুব খারাপ, কিন্তু যে বক্তব্য রেখেছে এটা খুবই মোলায়েম এবং সুন্দর। এইভাবে সুন্দর বক্তব্য তারা অসৎ উদ্দেশ্য সাধন করা, একে বলে হিকমত, এটাকেই বলে কৌশল। আরবিতে হিকমত অর্থ তা নয়। এই আয়াতে তাফসীরে ইমাম ইবনে কাসির হিকমত সম্পর্কে বলেন, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর কিতাবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার নামই হিকমত। আপনি মানুষকে আল্লাহর পথে ডাকতে চান, আপনাকে অবলম্বন করতে হবে ডাকার জন্য সেই আল্লাহর কোরআনকে, যে কোরআন নাজিল করেছেন আল্লাহ আপনার কাছে। অতএব হিকমতের সঙ্গে ডাকার অর্থ মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করার জন্য আল্লাহর কিতাব মানুষের সামনে উপস্থিত করা। এই আল্লাহর কিতাব আল কোরআনকে উপস্থিত করে মানুষকে আল্লাহর পথে ডাকার নামই হচ্ছে হিকমত, কৌশলের নাম হিকমত নয়। ওয়াস সুন্নাহ, কিতাব ছাড়াও, কোরআন ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ওহী নাযিল করেছেন। সেই ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য অনেক কথা শিক্ষা দিয়েছেন। এই ওহীর মাধ্যমে কোরআন ছাড়া
আর যে সুন্নাহ আর যে ওহী, সেই ওহীর মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এটাই হচ্ছে এই হিকমতের অর্থ। অর্থাৎ আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারাই মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর ওয়াজ। আল্লাহ তাআলা নিজেই বলেন হাযা মাউইজাতুল লিন্নাস, এই যে কোরআন, এটা কেবলমাত্র একটি আইনের বিধান নয়, হাযা মাউইজা, এটা মানুষের কাছে ওয়াজ কেমন করে করবে সেই ওয়াজ শিখানোর একটি ওয়াজ। হাযা মাউইজা, এটা ওয়াজ। ইমাম ইবনে কাসির লিখছেন আল মাউইজাতুল হাসানা আই বিমা ফীহি মিনাজ জাওয়াজির, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি তোমরা না মানো তাহলে তোমাদের উপরে আযাব ও গজব নাজিল হবে। আযাব এবং গজব নাজিল হওয়ার যে সকল আয়াত, এই আয়াতগুলো পড়ে পড়ে শোনায় বুঝায় মানুষকে আল্লাহর পথে আনতে হবে, এর নাম হচ্ছে মাউইজায়ে হাসানা, সুন্দর ওয়াজ। ওয়াল বাকায়ে বিন নাস, এই কোরআনের মধ্যে অতীত মানব জাতির বহু ঐতিহাসিক ঘটনাবলী বিবৃত করা হয়েছে। আল ওয়াকায়ু বিন নাস, কখন কোথায় আল্লাহর হুকুমকে প্রতিপালন করার জন্য আল্লাহ সেই জাতির উপরে কি ধরনের করুণা, মেহেরবানি ও রহমত নাজিল করেছেন, ওই সকল ইতিহাস মানুষের সামনে বর্ণনা করেই মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। কোরআনের সেই ঐতিহাসিক ঘটনাগুলোকেই বলা হচ্ছে আল মাউইজাতুল হাসানা। ঠিক তেমনি করে অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অবদ্ধ হওয়ার কারণে, উশৃঙ্খল হওয়ার কারণে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মানব জাতির সেই ধ্বংসের ইতিহাস যা কোরআনের মধ্যে বিবৃত হয়েছে, সেই ধ্বংসের ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরে মানুষকে আল্লাহর পথে অগ্রসর করার নামই হচ্ছে আল মাউইজাতুল হাসানা। ওয়াযাকারাহুম বিহা লিয়াহযারু বা'সান নাস লিয়াহযারু বা'সাল্লাহ, এই মানব জাতির ইতিহাস এজন্য তাদেরকে শোনাতে হবে, আল্লাহর পথে আনার জন্য বলতে হবে, যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সেই আযাব এবং গজব থেকে বেঁচে থাকতে পারে। এভাবে আল্লাহর কোরআনেই আল্লাহ যে সকল আযাব ও গজবের আয়াত নাজিল করেছেন, সেইগুলো মানুষের সামনে হেদায়েতের উদ্দেশ্যে তুলে ধরা, এর নামই হচ্ছে মাউইজাতুল হাসানা। কোরআনের মধ্যে যে সকল ঐতিহাসিক ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই ঐতিহাসিক ঘটনাগুলোকে পেশ করে মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করার নামই হচ্ছে আল মাউইজাতুল হাসানা। কিছু হুজুররা বলেন ভালো ভালো কিসসা কাহিনী হচ্ছে কেবল মাউইজাতুল হাসানা। তারা ভালো ভালো কিসসা কোথা থেকে পান, কোন কেতাবে পান, কোন ইতিহাসে পান, সেই ইতিহাস সত্যকে মিথ্যা,